আচ্ছা, আমরা সবাই আজকের পাঠে মনোযোগ দিই। গতকালকে আমরা দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর শিখছিলাম, তাই তো? আচ্ছা, আজকে আমরা শিখব দশমিক ভগ্নাংশে রূপান্তর। দশমিক ভগ্নাংশে রূপান্তর তার মানে সাধারণ ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। আচ্ছা দেখো, আমরা এখানে একটু খেয়াল করি। এই যে এখানে 3/10 আছে, 3/10 আছে বা 10 ভাগের 3 ভাগ। আমরা এটা দশমিক ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে কিভাবে করব? এই যে 0.3, কারণ এটা দশমাংশ, দশমিকের পরে একটা অঙ্ক হচ্ছে দশমাংশ, তাই তো? বসালাম। আচ্ছা, এর পরেরটা আছে শতাংশ, তাহলে উপরে কত হবে? 2/7। এই যে 0.27, এটা হচ্ছে দশমাংশ প্রথমটা, পরেরটা শতাংশ, তাই তো? আর এখানে যেটা আছে পরেরটা কত? সহস্রাংশ। এই যে সহস্রাংশ, তাই তো? তাহলে আমাদের এখানে কি হবে? হ্যাঁ, এই যে এটা দেখো, দশমাংশ, শতাংশ, সহস্রাংশ, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এই যে এই ধরনের ভগ্নাংশকে আমরা কিভাবে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব? নিচে কত আছে? নিচে আছে 5। আচ্ছা, এবার আমরা কি করব? 5কে কি করব? 5কে আমরা 10 বানাবো, তাই তো? নিচে আমরা যদি 10 বানাতে যাই তাহলে আমাদের কত দিয়ে গুণ করতে হবে? কত দিয়ে গুণ করতে হবে? 2। তাহলে এই যে আমরা যদি এখানে এই 2 দিয়ে গুণ করি, নিচে যদি 2 দিয়ে গুণ করি তাহলে উপরেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণ কত? 6। আর এখানে হলো 5 দেখো, 5 দুগুণ, তাহলে 10 ভাগের ভিতরে কত হলো? 6 ভাগ, তাহলে দশমাংশ, তাই না? 10 ভাগের ভিতরে মোট 6 অংশ, তাহলে দশমাংশ। আচ্ছা, নিচে আছে কত? এখানে আছে 7/25। 25কে আমরা কত বানাতে পারবো? 100। আচ্ছা, তাহলে 25-এর সঙ্গে কত গুণ করলে আমরা 100 পাবো? 4। তাহলে 4 দিয়ে গুণ করলাম, 4 দিয়ে গুণ করবো, 4×25 100, আর 4×7 28। 100-র ভিতরে কত? 28। তাহলে কি হবে? শতাংশ হবে না দশমাংশ? নিচে যেহেতু শতক, তাহলে আমাদের শতাংশ হবে, ঠিক কি না? আচ্ছা, এইবার পরে আছে 173/500। এই 500কে আমরা কি 1000 বানাবো। 500-র সঙ্গে কত গুণ করলে 1000 হবে? 2। তাহলে 173-এর সঙ্গে কত গুণ করব? 2। তাহলে 173-এর সঙ্গে 2 গুণ করলে 346, আর নিচে হচ্ছে 1000। তাহলে কত হলো? 0.346, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা নিচের ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। কি হলো? আচ্ছা, এবার দেখো, এই যে 7 ভাগ কত আছে? 7 ভাগ কত আছে? 7/20, তাই না? আচ্ছা, আমরা এখানে কত দিয়ে গুণ করব বলো? 5 দিয়ে গুণ করব। 5 দিয়ে, আচ্ছা আমরা 5 দিয়ে গুণ করব। 5, তাহলে উপরে কত দিয়ে গুণ করব? 5 দিয়ে গুণ করলে কত হবে? উপরে কত হবে? 5×35, আর নিচে কত হলো? এবার আমরা এখানে কত বসাবো তাহলে? 0.3। আমরা কি 0.35 বলতে পারবো? পারবো না। আচ্ছা, 11/25। এই 25কে আমরা কত দিয়ে গুণ করব? 4 দিয়ে গুণ করলে কত হবে?
তাহলে উপরে কত দিয়ে গুণ করবো? তাহলে উপরে 4 গুণ কত হলো? 44। আর নিচে কত হলো? 100। তাহলে কত হবে? চার চার। আচ্ছা, 50-কে আমরা কত দিয়ে গুণ করবো? 2। 37-কে কত দিয়ে গুণ করবো? 50 দুগুণে কত হবে? 100। আচ্ছা, 37 দুগুণে কত হবে? 74। তাহলে আমরা এখানে কত বসাবো? 0.74। আচ্ছা, এই যে এখানে 1/4 আছে, 4-কে আমরা কত দিয়ে গুণ করবো? 25। তোমরা বুঝে বলছো তো? উপরে কত দিয়ে গুণ করবো? 25। তাহলে উপরে কত হবে? 25-কে আর 4 25 100। তাহলে এবার এখানে কত লিখবো? 2। তাহলে কি আমরা মোটামুটি সব বুঝতে পারছি তো? এখানে লেখাটা কিন্তু একটার গায়ে আরেকটা লেগে গেল। তোমরা কিন্তু সবাই বুঝে ঠিকভাবে করবা, ঠিক আছে? আমি মুছে দিই আরেকবার। উঠায় না ওগুলো।